পুরনো শাড়ি দিয়ে যে এরকম একটা সুন্দর জিনিস বানানো যায়, এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম ক্রাফটস ডায়েরি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সুন্দর একটা পাপোশ তৈরি, সেটাও আবার তোমাদের বাড়িতে পড়ে থাকা পুরনো কাপড় দিয়ে, যেটাকে তোমরা ফেলে দেবে ভাবছো বা বাড়ির এক কোণে পড়ে রয়েছে, এবং সেটা দিয়ে তোমরা ঘর মোছা বা যা হোক ঘরের একটা কাজ করবে বলে ভেবেছো। তো সেইটা দিয়ে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কিন্তু পাপোশ বানিয়ে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার আগে আমি যেটা করেছি যে যে পুরনো শাড়িটা আমাদের বাড়িতে পড়েছিল, তো সেই শাড়িটা ফার্স্টে আমি দুভাঁজ এখানে দেখো করে নিয়েছি। এরপর আমি ভাবলাম সিম্পল একটু পাপোশ না বানিয়ে একটু হার্ট শেপের পাপোশ বানানো যায়। তো প্রথমে আমি এখানে দেখো একটা হার্ট শেপ দিয়ে দিয়েছি চক দিয়ে। এরপর আমি দেখো কাটিং করে নিচ্ছি। কাটিংটা হয়ে যাওয়ার পর এটা দেখো দু ভাঁজে এসেছে। দু ভাঁজেই কিন্তু তোমরা নেবে, এক্সট্রা কোনো কাপড় নেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশি মোটা করার দরকার নেই। কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু বেশি মোটা করবে পাপোশটা, তো তোমরা আরও এক্সট্রা দুটো কাপড় কিন্তু ওর সাথে কাটতে পারো এবং একসাথে সেটা কিন্তু স্টিচিং করে ফেলবে। ওকে, তো দেখো এটা হয়ে যাওয়ার পর আমি এর ওপর একটা কুচি দেব। তো সেই জন্য দেখো আর একটা শাড়ির আমি অংশ কেটে নিয়েছি। লম্বাতে তোমরা অনেক রাখতে পারো এবং চওড়াতে এখানে তোমরা 5 ইঞ্চির মতো রাখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তোমরা 5 ইঞ্চি থেকে কমও রাখতে পারো, আবার বেশিও রাখতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তবে 5 ইঞ্চিটা রাখলে বেটার হয়। তো এরপর দেখো আমি স্টিচিং করতে বসে পড়েছি। তো সবার আগে যেটা করবে যে আমাদের যে পাপোশটা বানানো হবে, সে হার্ট শেপ যেটাতে দিয়েছি, তো সোজা পাটের ওপর সোজা পাটটা রেখে উল্টো দিকে তোমরা কিন্তু চারিপাশটা সেলাই করে নেবে, ঠিক আছে? সেলাই হয়ে যাবার পর চারিদিকটা তোমরা ছোট ছোট কাট লাগিয়ে দেবে, এই জন্য যাতে এই কাপড়টা উল্টাতে আমাদের সুবিধে হয়ে যায়। তো দেখো কাট লাগানোর পর তোমরা যেই পাশটা পেছন দিক করবে পাপোশে, তো সেই দিকটাতে দেখো একটু কেটে দিবে, ঠিক আছে? কেটে ফেলার পর ওখানটা দিয়ে ভেতরের যে সোজা পাটটা তোমরা বাইরের দিকে বের করে নেবে, তাহলে দেখবে খুব সহজে কিন্তু শেপটাও হয়ে গিয়েছে এবং তোমাদের কিন্তু সোজা পাটটা বাইরের দিকেও চলে এসছে, ঠিক আছে? এখানে কিন্তু সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। এরপর দেখো এর ওপর একটা চাপ সেলাই চারিদিক দিয়ে তোমরা দিয়ে দেবে। চাপ সেলাই দিয়ে দেওয়ার পর এই যে পাপোশটা তোমরা বানিয়েছো, এর ওপর দিয়ে তোমরা অনেকগুলো লম্বা লম্বাভাবে এখানে সেলাই করে নেবে। সেলাইটা দিলে দেখবে কাপড়টা এদিক ওদিক সরছে না এবং ভালোভাবে বসে যাবে, ঠিক আছে? একটা কাপড়ের সাথে আর একটা কাপড়, সেই জন্যই কিন্তু এই সেলাইটা দেওয়া। তোমরা চাইলে ক্রিসকসভাবে দিতে পারো, তবে যেহেতু এটা হার্ট শেপের করেছি, তো ক্রিসকসভাবে দিলে জিনিসটা কিন্তু একদম ভালো লাগতো না, সেই জন্য আমি লম্বা লম্বা এখানে সেলাই দিয়ে দিয়েছি। তো যাই হোক, এর অংশ এখানে কমপ্লিট, মানে এর কাজটা। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কুঁচি বানাতে হবে। তো যেই কাপড়টা আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্টে 5 ইঞ্চির মতো চওড়াতে নিয়েছি, তো সেটা দুই দিকে দেখো কাপড়টা মুড়ে তোমরা সেলাই করে নেবে, ঠিক আছে? হয়ে যাওয়ার পর তারপর তোমরা ঠিক যেভাবে আমি দেখো এখানে কুঁচি দিচ্ছি সেভাবেই কিন্তু মাঝ বরাবর তোমরা কিন্তু কাপড়টাকে মুড়ে মুড়ে চলে যাবে এবং কুঁচিটা দেখবে খুব সুন্দরভাবে পড়ে গেছে। এখানে কিন্তু কুঁচিটা তোমাদেরকে এভাবেই করতে হবে, তবেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগবে। তোমরা অন্য রকমভাবেও করতে পারো, তবে এটা করলে এই পাপোশটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর দেখো এরকম তোমরা অনেকগুলো কুঁচি করে নেবে, ঠিক আছে? করে নেওয়ার পর তোমরা যেটা করবে, ওই যে হার্ট শেপ আমি যেটা বানিয়েছিলাম পাপোশটা, তার ওপর ওই কুঁচিটা একদম ধার বরাবর তোমরা রেখে সেলাই করে নেবে। তো এটা এখানে মনে রাখবে যে মানে এই পাপোশের যে দিকটা আমরা সোজা দিক রাখবো ভেবেছি, সেই সোজা দিকের ওপর এই কুঁচির যে উল্টো দিকটা আছে সেটা বসিয়ে তোমরা কিন্তু সেলাই করবে, ঠিক আছে? কারণ সাইডে তো আমি মুড়ে সেলাই করেছি, যদি তোমরা সোজা দিকের ওপর সোজা দিক রেখে সেলাই করে দাও কুঁচিটা, তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না এবং সেলাইগুলো বোঝা যাবে, ঠিক আছে? তো যাই হোক, দেখো খুব সুন্দর করে তোমরা ওই কুঁচিটা ওই পাপোশের ওপর রেখে একদম সাইড বরাবর তোমরা সেলাই করতে থাকবে। তো একটা কুঁচি শেষ হয়ে গেলে তার সাইডে আবার একটা কুঁচি বানিয়ে তোমরা কিন্তু রেখে সেলাই করে নেবে, ঠিক আছে? এভাবে অনেকগুলো লেয়ার তোমরা বানিয়ে নেবে। তবে তোমরা যদি মনে করো একসাথে সব কাপড়গুলো সেলাই করে আমি কুঁচি বানিয়ে তারপর করব, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি অনেকগুলো ছোট ছোট কাপড় কেটে ফেলেছিলাম, সেগুলোকে জয়েন্ট করে আমি কুঁচি বানাইনি, কারণ এক্সট্রা আমার বানানো হয়ে যেত, এতে সময় নষ্ট হতো, তো সেই জন্য আমি করিনি। তো দেখো সেকেন্ড লেয়ারটা একই রকমভাবে সাইড বরাবর দেখো আমি কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি। সেকেন্ড লেয়ার হয়ে যাওয়ার পর দেখো থার্ড লেয়ারটাও কিন্তু আমি এখানে খুব সুন্দর করে
কিছুটা দূরত্বে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তোমরা যদি দূরত্বটা না বুঝতে পারো তো প্রথমে তোমরা কিন্তু চকে করে দাগ দিয়ে দিতে পারো, তারপর কিন্তু তোমরা সেলাই করতে পারো, ঠিক আছে? এটাও করতে পারো। তো এটা যেহেতু হার্ট শেপের আমি একটু বানাচ্ছি, তাই ভাবলাম লাল কালারের একটা কাপড় ছিল, সেখান থেকে একটু কাপড়টা কেটে আমি দেখো কুঁচি বানিয়ে নিয়েছি। এটা মাঝখানে দিলে আরও সুন্দর লাগবে, যেহেতু একটু হার্ট শেপের আমি পাপোশ বানাচ্ছি সেই জন্য এটা দিলাম। তো তোমরাও দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। একই কালার কিংবা অন্য যে কোনো কালারেরও কিন্তু তোমরা এখানে কাপড় ইউজ করে এই পাপোশটা বানাতে পারো, ঠিক আছে? তবে পিঙ্ক কালার কিংবা রেড কালার হলে আরও সুন্দর লাগতো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই পাপোশটা কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের জন্য বাই, তোমরা সবাই ভালো থাকো, আর নেক্সট টপিক কী চাও সেটাও কিন্তু আমাকে জানিও। বাই।